আসসালামু আলাইকুম। হ্যাঁ, গণভোট আসলে গণভোটটা কেন? গণভোটের আসলে কি প্রয়োজনীয়তা ছিল? আচ্ছা, গণভোটের প্রয়োজনটা ছিল বিধায় তো গণভোট হবে, তাই না? গণভোটের ব্যাপারে এতদিন থেকে বিএনপি যে একরোখা অবস্থায় ছিল যে না কোনোভাবে গণভোট হতে দেওয়া যাবে না, জামাত এনসিপি সহ অন্য এই সারির দলগুলা চাচ্ছিল যে না গণভোট হওয়া উচিত, গণভোটের মাধ্যমে গণপরিষদ গঠিত হবে। এই গণপরিষদ মূলত জুলাই সনদের যে ভিত্তি দেবে। গণভোটটা কখন হবে এটা নিয়ে খুব কথা চলছে যে গণভোটটা আসলে কখন হওয়া উচিত, কখন হলে ভালো। বিএনপি বলছে যে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন গণভোট, আবার জামাত বলছে যে না গণভোটটা ডিসেম্বরে হওয়া উচিত, ডিসেম্বরে হওয়ার দরকার, আমরা ডিসেম্বরে গণভোট চাই। এবং এর গণভোটের ভিত্তিতে যে গণপরিষদ গঠিত হবে, এই গণপরিষদ জুলাই সনদের আইনি স্বীকৃতি দিবে এবং জুলাই সনদের আলোকে পরবর্তীতে জাতীয় নির্বাচন করব। এটা হলো জামাতের কথা। এনসিপিও চাচ্ছে জুলাইয়ের আইনি ভিত্তি, আর জামাত চাচ্ছে জুলাইয়ের আইনি ভিত্তিটা গণভোটের মাধ্যমে আরো সুদৃঢ় হওয়া, গণভোটের মাধ্যমে এই গণপরিষদ এটাকে লিগালি সার্টিফিকেশন করে। এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আশা করছি, কারণ জুলাই সনদটা খুবই প্রয়োজন ছিল। এখন আসি গণভোটের ব্যাপারে। এতদিন বিএনপি কেন একরোখা অবস্থায় ছিল যে কোনোভাবে গণভোট হতে দিব না, গণভোট না হওয়ার দেওয়ার জন্য যা প্রয়োজন বিএনপি তা করে গেছে, হঠাৎ করে রাজি হয়ে গেল কেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন কিছুতে না 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 বলার কারণে, তবে অনেক কিছুতে হাও বলেছে, অনেক কিছু বিএনপি রাজি হয়েছে, কিন্তু অনেক বিষয় যেগুলো জনগণের সেন্সিটিভ বিষয়, অনেক বিষয়গুলোতে বিএনপি রাজি হচ্ছিল না। এ ব্যাপারে জনগণ তাদেরকে খুব বেশি ভালো বলছিল না, জনগণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই গণভোটের বিরুদ্ধে থাকার কারণে জনগণ তাদের থেকে মুখ সরিয়ে নিচ্ছিল। তাদের নেতারাও বলছে যে মানে অনেক কিছুতে না না বলার কারণে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছিল, এরকম একটা বিষয় হয়ে গেছে। জনগণের জন্য হোক বা চাপে পড়ে হোক বা যে নিজেদের অস্তিত্ব টিকে রাখা হোক, যে কারণে হোক জুলাই যে সনদ এটা স্বীকৃতি দিতে যাচ্ছে গণভোটের মাধ্যমে, এই জন্য বিএনপিকে সাধুবাদ জানাচ্ছি। এখন গণভোট জাতীয় নির্বাচন দিন হওয়াটা কতটুকু সমীচীন বা আসলে কি বাস্তবসম্মত কিনা, জাতীয় নির্বাচন হবে এটা নিয়ে মানুষের একটা আমেজ থাকবে, জাতীয় নির্বাচনের দিন ওই কেন্দ্রিক একটা চিন্তাধারা থাকবে। তো গণভোটের নির্বাচন করবে নাকি জাতীয় নির্বাচন করবে, জনগণের এটা একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। এখন বলবেন যে স্থানীয় নির্বাচন তো অনেকগুলা হয়, স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পার্থক্য আছে, কিন্তু এর চেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই সনদটার বাস্তবায়িত হওয়ার জন্য গণভোট বা জুলাই লিগালি সার্টিফিকেশন করার জন্যই কিন্তু গণভোট। এই জুলাই সনদের আন্ডারে আবার আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচন হোক। তাহলে জুলাই সনদের আন্ডারে যদি জাতীয় নির্বাচন চাই, তাহলে গণভোট অবশ্যই আগে হওয়া লাগবে, আর না হলে গণভোটের প্রয়োজন নাই, সিস্টেমের মধ্যে তো থাকতে হবে নাকি। তো এখন জামাত ডিসেম্বরে বলছে সেটা আরো পরে নেন, সমস্যা নেই, জানুয়ারিতে নেন, নিজেদের উপর যদি কনফিডেন্স না থাকে সেটা মার্চে নেন, এপ্রিলে নেন, পরে নেন, কিন্তু গণভোট হবে, গণপরিষদ গঠিত হবে, সেই গণপরিষদ জুলাইকে আইনি ভিত্তি দিবে, সাংবিধানিক ভিত্তি দিবে, তারপর এই সাংবিধানিক ভিত্তিতে এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করতে হবে। এটাই আমাদের চাওয়া পাওয়া। এরপরে আসি জামাত যে ডিসেম্বরে চাচ্ছে গণভোটটা যে ডিসেম্বরের মধ্যে হোক, কেন চাচ্ছে জামাতে তাড়াহুড়া কেন? কনফিডেন্স বেড়ে গেছে এই জন্য? আমার মনে হচ্ছে সেজন্য না। জামাতের এক নেতা তো বলে দিয়েছেন, গতকালই একটা অনুষ্ঠানে বলে দিলেন যে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, হতে হবে, হতে হবে। প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উনি বলেছেন যে ফেব্রুয়ারির 1 ঘন্টা পরও জাতীয় নির্বাচন যাবে না, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। তাহলে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে, এটা জামাতের খুব ভালো একটা ডিসিশন। মানে এটা প্রথম থেকে বলে আসলে গত এপ্রিল মাসে সম্ভবত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একটা কনফারেন্সে বলছিল যে আমরা রোজার আগে একটা ভালো ওয়েদার, সে সময় নির্বাচনের জন্য উপযুক্ত সময়, এপ্রিলে বলছে। সেই কথাটা আমাদের অন্য অন্য দলের নেতৃবৃন্দ বা সরকার বুঝলো অনেক পরে। সেই সময় জামাতের আমিরের প্রচুর সমালোচনা হয়েছে, মানে সবাই জুনে ভোট চাচ্ছিল যে জুনের মধ্যে ভোট হোক, জামাতে আমির কেন রোজার আগে ভোট চায়, ফেব্রুয়ারিতে ভোট চায়, এগুলা নিয়ে খুব সমালোচনা। আরে ভাই, এই বিষয়গুলো নিয়ে তাদের পর্যালোচনা কিংবা তাদের যে প্রজ্ঞা এটা খুবই ভালো, এই জন্য তার আগে এই বিষয়গুলো বুঝতে পারে। একটা কথা আছে না, জামাত যেটা বোঝে আজকে 1 বছর পর বা 10 বছর পর সেটা বোঝে অন্য দলগুলা। তো যাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য অবশ্যই আমরা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, আমরা আর হাসিনা মার্কার কোনো নির্বাচন চাই না। এই বাংলাদেশকে আর কোনো পেটুয়া, আর কোনো বিদেশ প্রেমী, ভারত প্রেমী বা অন্য পাকিস্তানি প্রেমী বা ইংল্যান্ড আমেরিকা প্রেমী বা অন্য কোনো দেশের এজেন্সি বাস্তবায়নের জন্য এমন কোনো সরকার গঠিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশপন্থী সরকার, যে সরকার বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করবে। সুতরাং জাতীয় নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে চাই। জুলাইকে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধরি, সেই জুলাইয়ের ভিত্তিতে জাতীয় নির্বাচন ইনশাল্লাহ হবেই। তো এর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণপরিষদ নির্বাচনটা খুব দ্রুত দরকার এবং এটা খুব দ্রুত করতে হবে। এটা ডিসেম্বরের মধ্যে করলে খুবই ভালো, কিন্তু গণপরিষদ নির্বাচন অবশ্যই হতে হবে, হতে হবে, হতে হবে। এটা নিয়ে এনসিপি বলুক, জামাত বলুক, বিএনপি বলুক, আমরা কারো কোনো বিরোধিতা করছি না। সব রাজনৈতিক মত একত্রিত করে হলেও আপনারা গণপরিষদ নির্বাচন করুন। এই আশা আকাঙ্ক্ষার যে জুলাই, সেই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য কাজ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।